আমার আল্লাহ যখন আদম নবীরে বানায় নাই, আদম নবী যখন মাটির সাথে মিশ্রিত, আমি এবার লক্ষ্য করে দেখলাম, এবার উনি বর্ণনা দিতেছে ওনার ভক্তদের কাছে হক ব্যক্তি বালা এবং খারাপ চিনার জন্য। আদম নবীরে আমার আল্লাহ বানানোর আগে আমার আল্লাহ তাআলা কিন্তু দুনিয়ার জমিনে আদম নবীরে পাঠানোর অনেক আগে ফেরেশতা নাজিল করছিল। কি ফেরেশতা নাজিল করছে? ওই ফেরেশতা নাজিল করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহটারে মাটির খামির দিয়া বানায়া রাখছে। আমার আল্লাহ তাআলা এই টাইমে ফেরেশতারে সামনে ডাকলো, ফেরেশতারে সামনে আসো, তাকায়া দেখো আমার সামনে আমি আল্লাহর একটা খলিফা আছে, আমি আল্লাহ তাআলা ওনারে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করব। আমার আল্লাহ তাআলা জগতের মধ্যে আদম নবীরে প্রেরণ করব। আদম নবীর কাছে যখন ফেরেশতারা আসছে, ওই ফেরেশতার মধ্যে একদল লানতপ্রাপ্ত ফেরেশতা ছিল, যারা হইল শয়তানে পরিণত হয়ে গেছে। কিসে? শয়তানে পরিণত হয়ে গেছে। ওই শয়তান আদম নবীরে দেইখা শয়তান মনে মনে চিন্তা করে, কিরে আমার আল্লাহ তাআলা, আমি শয়তান আদমরে সেজদা না করার কারণে আমার শয়তান বানায় দিছে, এ আদমরে আমার আল্লাহ আল্লাহর বন্ধু বানায় ফাটাইব। শয়তান রাগান্বিত হইয়া আদম নবীর গায়ের উপরে একটু থুতু নিক্ষেপ করছে। ফু, নাউযুবিল্লাহ কম। শয়তান কি করছে? আদম নবীর মাটিওয়ালা যে দেহটা বানায় রাখছে, দেহের উপরে থুতু নিক্ষেপ করছে। ওই থুতুটা বাতাসের সাথে লইরা আদম নবীর নাভি মুবারকের মধ্যে যায় পড়ছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল, এই শয়তান এমনিই তো অভিশপ্ত, শয়তান তো দুনিয়ার জমিনে অভিশপ্ত। শয়তান দেখছো কি কাম করছে? হিংসা কইরা আমার বন্ধুর গায়ের উপরে শয়তান থুতু নিক্ষেপ করছে। আমার আল্লাহ তাআলা হযরতে জিব্রাইল রে বলে, রে জিব্রাইল, আদম নবীর নাভি মুবারক তাইকা তুমি একটু মাটি নাও, মাটিটা নিয়া এই মাটিটা দিয়া তুমি কুকুর বানাও। কি বানাও? কুকুর। কোন মাটি দিয়া বানাইছে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাভি মুবারক তাইকা যখন মাটিটা নিয়া কুকুর বানাইছে, এবার আমার আল্লাহ কয়, এই আদম নবীর ভিতরে নূরে মুহাম্মদি দাও। আদম নবী জিন্দা হইছে, শয়তান পালায়া গেছে। আদম নবী আমার আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে শ্রদ্ধা প্রদান করছে। বন্ধুরে, দেখবেন এই কুকুরের মাঝে তিনটা স্বভাব দেখা যায়। কুকুর দেখবেন মানুষরে বড় ভালোবাসে। কেন? কারণ কুকুররে বানাইছে আদম নবীর দেহ থেকে মাটি নিয়া। এই কুকুরের মাঝে আরেকটা স্বভাব আছে, সামনে আরেকটা কুকুর আসলে হিংসা করে, ঘাউ ঘাউ কইয়া লইয়া পড়ে। এটার কারণ হইল ওই শয়তানের থুতুটা আদম নবীর শরীরের মধ্যে পড়ছিল, ওই মাটিটা দিয়া কুকুররে আল্লাহ বানাইছে। কুকুরের 3 নাম্বার স্বভাব, কুকুর রাত্রবেলা জায়গা থাকে। এটার কারণ হইল কুকুরের এই শরীরের ভিতরে জিব্রাইলের হাতের পরশ লাগছে। কারণ ফেরেশতারা ঘুমায় না, কুকুর ঘুমায় না। মানুষের পায়ের আওয়াজ পাইলে কুকুর চক্ষু খুইলা তাকায় থাকে, যদিও কুকুরটা চক্ষুটারে খুইলা রাখে। মুসলমান, ওই কুকুরের মতো স্বভাব আমরা সমাজের মানুষেরা তাদের মাঝে নিয়ে রাখছে। মানুষে দ্বন্দ্ব, মানুষে মারামারি, মানুষে কাটাকাটি, মানুষে হানাহানি, মানুষের মাঝে হিংসা শত্রুতা। আল্লাহর কসম, এই কুকুরের স্বভাব নিও না। যদি কুকুরের স্বভাবের মতো তুমি সমাজের মধ্যে চলাফেরা করো, জাহান্নামের আগুনের মধ্যে তোমার জ্বলা লাগবে, পুরা লাগবে। তাফসীরে রুহুল বয়ানের 600 নম্বর পৃষ্ঠার 2 নম্বর জিলের মধ্যে সুন্দর করে বর্ণনাটা দেওয়া। আমি একটা সুন্দর ইসলামের বাস্তব কাহিনী কিতাব থেকে এই ঘটনাটা পড়ার পরে বুঝতে পারলাম, আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে মানুষ যেমন বানাইছে, কুকুররেও তেমন বানাইছে। প্রত্যেকটা জাতিকে বানানোর পেছনে আমার আল্লাহ তাআলা কয়েকটা কার্যকারিতা রাখছে। এর মধ্যে একটা কার্যকারিতা, আল্লাহ তাআলা মানবরে বানায়া আমার আল্লাহ কয়, বান্দা, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ বান্দা, মানব জাতি আর জিন জাতিকে আমি আল্লাহ তাআলা এমনি
এমনে বানাই নাই। মানুষ জাতি, জিন জাতি, তোমরা আমার আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদত করো, কিন্তু আমরা মুসলমান ইবাদত করতে ভালো লাগে না। হে আমার এই আজকের এই বাজিতপুরের, দিলালপুরের, শাহনগরের যুব সমাজের ভাইয়েরা, যুব সংগঠনের ভাইয়েরা, এলাকার দাড়ি পাকা মুরব্বীরা, ইবাদত করতে কেন ভালো লাগে না? তোমার কি একটু মরণের ভয় হয় না? ওই কবরের আযাবের মধ্যে তোমার এমন শাস্তি দেওয়া হইব, আজরাইল যখন তোমার রূহ কবজ করব, একটা জীবিত বকরিকে চামড়াটা টাইনা টাইনা ছিললে তার যত কষ্ট হয়, আজরাইল যখন একটা মানুষের শরীর থেকে রূহটা টাইনা টাইনা নিয়ে যাইব, এত কষ্ট তোমার হইব। আল্লাহর দোহাই লাগে, আল্লাহ তাআলার একটু বেশি বেশি করে ইবাদত করো। দেখবা আমার আল্লাহ তাআলা তুমি বান্দাটারে দুনিয়া এবং আখিরাতের মধ্যে কামিয়াব বানাইবো। কিন্তু বান্দা আল্লাহর ইবাদত করতে তোমার ভালো লাগে না। নামাজের মধ্যে দাঁড়াইলে তোমার নামাজের মধ্যে অস্বস্তি লাগে, নামাজের মধ্যে দাঁড়াইলে নামাজের মধ্যে তোমার মনোযোগ আসে না। পদ্মার অন্তরালের অনেক মা বোনেরা, অনেক যুবকেরা মাঝে মাঝে ফোন করে, হুজুর গো নামাজের মধ্যে যখন দাঁড়াই, আমি নামাজের মধ্যে দাঁড়াইলে আমার হঠাৎ করে দুনিয়ার কর্মকাণ্ডের কথা আমার মাথায় চলে আসে। এ যুবক, মরার কথা কি তোমার স্মরণ হয় না? একটা কথা মনে রাখো, রোম দেশের একজন যুবক দুনিয়ার জমিনে চলাফেরা করা অবস্থায় সে ব্যক্তির একটা কাজ ছিল, রোম এলাকার মধ্যে গুইরা গুইরা নেশা করতো। নেশা করতে করতে ওই যুবকটা একদিন মাতাল অবস্থায় রোমের একটা মসজিদের দরজার মধ্যে লম্বা হইয়া শুয়ে রইছে। যুবকের কাম কি ছিল? কথা কন না, নেশা খাওয়া। আমরা এলাকাত নাই? জাহান্নামের আগুনের রং হইল তিনটা, একটা হইল লাল, একটা হইল সাদা, একটা হইল কালা। এবার সুদখুর যখন মরব, হারামখুর যখন মরব, এতিমের সম্পদ খাইন না যখন মরব, জমি দখল করিন না যখন মরব, মরার পরে কবরে গেলে ডাইরেক্ট জাহান্নাম, কোনো প্রশ্ন নাই। কবরে যাওয়ার পর বান্দারে কইব, বান্দা জাহান্নামে প্রবেশ করো, বান্দা জাহান্নামে ঢুকবো। এই সুদকুরটারে জাহান্নামের লাল আগুনে ঢুকাইব, সর্বনিম্ন 3000 বছর কেমনে জ্বালাইব শোনেন। লাল জাহান্নামের আগুনের মধ্যে সুদকুরটারে 1000 বছর জ্বালাইব। জাহান্নামের আগুনের রংটা হইব সাদা, এবার আরো 1000 বছর জ্বালাইব। জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রংটা হইব কালা, আরো 1000 বছর জ্বালাইব। এবার 3000 বছর জ্বালাইয়া টাকাসুন নামক জায়গায় দাঁড় করা বান্দারে 3000 বছর পরে কইবে, এবার কথা বলো কি বলবা? বান্দা এবার মাফ চাইতো না, বান্দা কইব, আল্লাহ 3000 বছর জাহান্নামের আগুনে পুরার কারণে আমার বড় পিপাসা লাগছে গো আল্লাহ, আমার বুকটা পর্যন্ত শুকিয়ে গেছে, একটু পানি নি দিবা, আমি একটু পানি খাইতাম, আমার কলজাটা ঠান্ডা হইতো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাবের ফেরেশতারা বলবো, এ বান্দা পানি খাইতে যাও, দুনিয়াতে তো আরাম করে হারাম খাইছো, সুদ ঘুষ খাইছো, পরের হক মেরে খাইছো, এখন কি লাগা পানি খাইতে চাও? সাহাবায়ে কেরাম কই, নবী গো এই হারাম কুট্টিরে কি আল্লাহ পানি দিত না? নবী কয় অবশ্যই দিব। নবী কেমন পানি দিব? আমার নবী কয় হারাম কুট্টিরে যে পানি দিব, এই পানি দুনিয়ার মিনারেল ওয়াটার না, এই পানিটা হইল অন্য জাহান্নামীরা জাহান্নামের আগুনের ভিতরে যে জ্বালাইবো আর ফুরাইবো, এদের রক্তফুসগুলাতে মাটির ভিতরে পড়বো, এই রক্তফুসগুলারে আমার আল্লাহ হারাম করে রে পানি হিসেবে দিব। সুদ করে শোনো, কবরে গেলে পানি পাইতা না, রক্ত আর ফুস পাইবা। ঘুষ করে শোনো, পরের হক মেরা খাওয়াইনারা শোনো, কবরে গেলে পানি পাইতা না, রক্ত আর ফুস পাইবা। দুনিয়ার পানির ভিতরে একটা মশা যদি পইরা যায়, পানিটারে ফালাইয়া মগটারে ধুইয়া তারপরে পানি খায়, কিন্তু ওই মগটা ধোয়ার কোনো সুযোগ নাই। এই মগটা কিন্তু দুনিয়ার কাছের মগ হইতো না, এই মগটা কিসের মগ হবনি? এই মগটা হইব, হাদিস শরীফ বর্ণনা করে বলতেছে, একটা গরম লোহার মগ দিব, গরম লোহা। কি 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 জোরে কন্যা, কি গরম? দেখবেন আপনাদের কাশি আছে না, কাশি দাঁড়াইতে যান না আল তোলাইতে, দেখবেন এটার গোড়াটারে ডাঁটটা লাগানোর সময় আগুনে ফোরাত দিলে কাশির গোড়াটা একবার আগুনের কয়লার মতো লাল হয়ে থাকে না? এই সুদখোরের যেই গ্যালাসটার মধ্যে মগডার ভিতরে করে পানি দিব, আরে কালকে সকালে আমার এই সুদখোররা কি গেলেনটা খেল দেবো, আর কইব তার কেডা দাবার দিস, কুমিল্লাতে ধরে লইছস, আমরা বহনের লেগে আনছস, হক কথা তিতা লাগবাল, হাক্কু মুররুন, উচিত কথা তিতা। ও সুদখোরেরা শোনো, আমি চাই না তুমি সুদ খেয়ে জাহান্নামে যাও। আর এখন তো আর বেড়াইতে সুদ খানা, এখন সুদ ঘুরে গেছে গা, বাড়িতে বাড়িতে বেরিয়েতে সুদের ব্যবসা করে। এ কথা বলেন ঠিক কিনা?
বেটা কোনো কাজকর্ম করে না, এবার সাধনে বয়ে বয়ে খা। এবারে যদি জিজ্ঞা কাকা আপনি চলেন কেমনে, চলতাম পারি না তো, তো শাশি মাঝে মাঝে বার বাড়তে কিছু আনে দিয়ে চলি। চাচা সান না 10,000 টাকা শাশির কাছে আসেনি হাওলাত। তো শাশির কাছে তো তার কোনো টেহা পয়সা নাই, তো তার বইনে তার 1 লাখ টেহা দিছিল সাইলা খাইবার লাগে। এ বেডি এটারে এখন সুদে লাগায়, কথা কন না কেরে। আমার এই দিলালপুর এলাকার শাহনগর এলাকার পর্দার অন্তরালার মা বোনেরা গো, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা দেশ বিদেশের মা বোনের একটু মনোযোগ দিয়া শোনো। আমি চাই না তোমরা মারা দোজকে যাও সুদ খাইয়া, আমি চাই না তোমরা বাবারা দোজকে যাও ফরের হক খাইয়া, আমি চাই না তোমরা বাবারা দোজকে যাও মানুষের মিশা কথা কইয়া ওজনে কম দিয়া, আমরা চাই না তোমরা দোজকে যাও ক্ষেতের একাইটা লাইল দিয়ে 4 আঙ্গুল বানাইয়া। আসেনি বন্ধুরে, ওই হারাম কুট্টিরে যেই মগডার ভিতরে কইরা পানি দিব, এই মগডা লোহার গরম মগ হইব, এই মগডা লাল হইয়া থাকবো, এটার ভিতরে রক্ত ফুস দিয়া কইব বান্দা খাও, তখন বান্দা কইব আল্লাহ খাইতে পারবো না। বলে কেমনে খাইবো, এটা রক্ত আর পুজ, এটা কি খাওয়া যায়নি? বান্দা পানির এমন পিপাসা লাগবো, বান্দারে বলাও লাগবে না, এটা নিয়ে মুখের ভিতরে ঢালবে, বান্দা রক্ত পুজগুলা খাইবো। কিন্তু বান্দা কেমন অবস্থা কইব জানো ইয়া রাসূলুল্লাহ, কেমন অবস্থা কইব? আমার নবী বর্ণনা দেয়, এই রক্ত ফুসগুলা খাওয়ার সাথে সাথে তার পেটের নারী বুড়িগুলা উতরাইয়া তার পায়খানার রাস্তা দিয়া বাইর হইব। কবরের ভিতরে এত আযাব, সুদকুরেরা ও ঘুষকুরেরা হারাম কুরেরা পরের হক মাইরা খানেওয়ালারা সাবধান হইয়া যাও গা, কবরে গেলে কিন্তু আমার আল্লাহ তাআলা কঠিন শাস্তি তোমারে দিব। এই হারাম খাবারগুলা তোমারে খাওয়াইব কবরে যাওয়ার কারণে। তামদার এলাকার এক সুদকুরের ছোট্ট একটা কথা বললে বুঝবেন, বেটাতে সুদ খায়, বেটাতে জানে এটা হারাম তবুও কেন খায়। এবার সুদে এক লোকের 1 লাখ টাকা দিছে, 1 লাখে মাসে বছরে সুদ আসে 30,000 টাকা। কত? সর্বনিম্ন ভাই সাহেব, আপনারা যদি কথাই কন আপনারা ওয়াজ করে আল্লাহ। এবার জানে সুদ খাওয়া কি হারাম। আমার কাছে যে বেটা সুদের টাকা লইছে, হ্যাঁ আইছিল কাকা ইয়া আমি আমার জায়গাটা বেচালাইতাম, আপনি যদি আমার কিছু টাকা দেন জায়গাটা বেচালাইলে ইয়া এরপর আপনার টাকাটা দিয়ে দিতাম। আমি বললাম কী রে কাকা? কাকা ইয়া সুদে যে টাকা লইয়া ব্যবসা বাণিজ্য করছি, এখন সুদ করে টেহা দিতাম পারি না। আমি কইলাম তো কাকা হেতা আমার কাছে ফাই তো 1 লাখ, মানে এটা 5 বছরের সুদের টিয়া মিলতে মিলতে আমার কাছে ফাই 2.5 লাখ। কয় লাখ? 1.5 লাখ 5 বছরের সুদ। আমি কইলাম তুই কাকা, তারা কইছি ঠিক আছে 2.5 লাখ নিস না, আমার তো 2 লাখ টিয়া নিতে। আমার কিতা উত্তর দিছে জানেন? আমি কি কইছে? করতে আমার কইছে সুদ খানার কারণে কবরে যে আল্লাহ আমার ফিটবো, আমার কি একটা বাড়ি কমাই দিব? তাহলে আমি টিয়া নিতাম কম কি লেগে তোর থেকে। আমি চিন্তা করছে, আমি কইলাম আপনি তারা কিছু কইছেন না? ও কিতা কইতাম? আমরা এলাকার চেয়ারম্যান আছি, তো চেয়ারম্যানের কাছে এক ভেটি বিচার লইয়া গেছে। চেয়ারম্যান সাহেব এলো নিস্টেম আমরা এলাকা তমুক মইনা, আমরা এলাকার থেকে সুদে টিয়া নিছিল আমার থেকে 5 লাখ, এখন আমার টিয়া দেয় না। তো চেয়ারম্যানে বেটির উত্তর দিছে, শোনেন এই বেটার 5 লাখ দিচ্ছেন না? 5 লাখের সুদ মাসে বছরে কত? কজুর চেয়ারম্যান সাহেব 30,000 করে হিসাব করলে 3 5 15 1.5 লাখ টিয়া। কয় বছর হয়েছে দেয় না? হুজুর 3 মাসের কথা কয়ে নিয়া, এখন আমার 6 মাসের কথা কয়ে নিয়া 2 বছর হয়ে গেছে দেয় না। তাহলে তো আপনি ব্যবসার উদ্দেশ্য দিচ্ছেন, মানে লাভ হইব। তো ব্যবসার ভিতরে তো লাভ লস আসেই, এটা আপনার লস হয়েছে আর কি। চেয়ারম্যান সাহেব লাভ তো দেয় না, আসলে দেয় না। ব্যবসার ভিতরে তো মাঝে মাঝে লসটা লইয়া, মানে যেটা পুঁজি, ব্যবসাটার পুঁজিটা তো লইয়া আউন জানা লস হয়ে গেছে গা। কি বিচারিছে? কথা কন না কে রে? কি বিচারিছে? গভীর মনোযোগ দেন। যে তো উচিত বিচার হয়েছে আপনারাই বলছেন, এবার আপনারা বলেন আল্লাহর কোরআন কয় সুদ খাওয়া হারাম। কি? সুদ খাওয়া হারাম। কেউ যদি বলে আমি জানি না,
এমন কোন সুদখোর নাই এটা হারাম জানে না, সে জানে তবুও জান না খায়। আল্লাহর নবী কয় কেউ যদি হারামডারে হারাম জান না খায় তাহলে এটা কুফুরি। এই কুফুরি যারা করে তারা ঠিকানা দোজক। নবী গো আর কারা? আমার নবী কয় যারা চুরি করে এরা জানে চুরি করা হারাম, তবু এরা চুরি করে। এই চুরি করার কারণে এটা কুফুরি। এমন কুফুরি কেউ কইরো না, কুফুরি করলে তোমার ঠিকানা দোজকে যাবে। এবার ভাইরা বাবারা বন্ধুরা, যারা সুদ খায় এবং যারা সুদ দেয় তাদের ব্যাপারে একটা হাদিস শরীফ শোনেন। আল্লাহর নবী কয় এই সুদ খাওয়া সুদ দেওয়ার মাঝে সর্বনিম্ন যেই গুনাহ, এই গুনাহটা হইল একটা ব্যক্তি সুদ খাওয়ার কারণে তার মায়ের সাথে 70 বার জিনা করলে, মিলামেশা করলে যেই গুনাহ হইব, 1 টাকা সুদ খাইলে আমল নামায় সেই গুনাহটা হইব। বন্ধুরে, আপনি আপনার স্ত্রীর সাথে যে মিলামেশাটা করেন, যদি 1 টাকা সুদ খান তাহলে আপনার নবী তুলনা করছে মাল লগে মিলামেশা করার মতো গুনাহ আপনার হইব। সুদকুরেরা হারামকুরেরা একটু বুঝা শুই না সুদ খাইও, হারাম খাইও, পরের টাকা মাইরে মাইরে খাইও, তাহলে কবরে গেলে শাস্তি কিন্তু তোমার কম হবে না। যারা সুদের উপরে টাকা নিয়ে ব্যবসা করে আপনারা মনে করবেন, মনে করতেছেন হুজুর এটা কি আমরার গুনাহ হইব? হ্যাঁ গুনাহ হইব। পারলে মানুষের বাড়িতে মুনি দিবেন, বাথরুম সাফ করে ভাত খাইবেন, তবুও কোনোদিন সুদের টাকা নিয়ে ব্যবসা করবেন না। বলে হুজুর কেন? কারণ এই হারাম দিয়া শুরু করলে যা ইনকাম করবেন সব আপনার হারাম হবে। মুসলমান বলে হুজুর গো তাহলে যারা সুদ খায়, তারা সুদ দেয়, তারাই শুধু গুনাহগার। আমার নবী কয় না, সুদের টাকা লেনদেনের সময় ইসলাম হয়নি। নবী কয় যারা কাতে, যারা সুদের টাকার লেখালেখি ইসলামের ভিতরে লেখালেখি করে, সুদ খাইয়া যে গুনাহ কামাই করব, এই সুদের টাকার কথা যে ব্যক্তি ইসলামের ভিতরে লিখা দিব, এই ব্যক্তি সমান গুনায় গুনাহগার হইব। নবী গো আর কে? আমার নবী কয় শোনো দুনিয়ার মানুষের দলেরা, কেউ 1 লাখ টাকা দেওয়ার সময় এলাকার ময় মুরব্বীরে ডাকিয়া সাক্ষী রাখে সুদে টাকা দিছে। এবার এই ময় মুরব্বী যারা সুদের টাকার সাক্ষী হইব, আল্লাহর কসম সুদ খাইয়া যে গুনাহগার হইব, সাক্ষী হইলে একই গুনাহগার হইব। ও মুসলমান, আপনার এলাকার কত মানুষ ব্যাংক থেকে টাকা তোলে, ব্যাংক থেকে যে টাকা পয়সা তোলে, আপনারা যে একটা সিগনেচার দিয়ে সাক্ষী বানায়, আল্লাহর কসম এই সুদের টাকার সাক্ষী হওয়ার কারণে আপনি সমান অপরাধী হয়ে যাইবেন। ওরে বিচার হবে কর্ম অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ম অনুসারে। মুসলমান, তাহলে কুফুরির কথা জানলাম। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী জানিয়া আমরার কাছে আসছে, এগুলার যদি কেউ মানে তাইলে সেই ব্যক্তি ইমানদার, কেউ যদি অস্বীকার করে তাহলে সেই ব্যক্তি হলো বেঈমান। বলে হুজুর আল্লাহর নবী সর্বপ্রথম আমরার কাছে কেমনে আসছে? আল্লাহ কয় কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহর নবী তোমাদের কাছে আসছে একটা কিতাব হিকমত নিয়া, এবং এই দুনিয়ার জমিনের ভিতরে নূরে মুহাম্মদী হইয়া, নূরের নবী হইয়া দুনিয়াতে আসছে। আমরা যারা সুন্নি মুসলমান, আমরা ওই নবীরে নূরের নবী মানি। যদি কেউ বলে মানি না, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, সে তার মতো থাকবে, দলাদলি দ্বন্দ্ব তার মতো রাখবেন। আমরা মানবো, আমরা মুমিন, আমরা ইমানদার। বলে হুজুর কেউ তো বলে আমরার মতো মানুষ। আমি বলবো বাবা, আমরার মতো মানুষ তারা যে বলে এটার পক্ষে একটা দলিল আছে। তারা কয় কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে, নবী আপনি তারারে বলেন আমি তো তোমাদের মতো একজন মানুষ, তবে তোমাদের মাঝে আর আমাদের মাঝে পার্থক্য হইল ইউহা ইলাইয়া, তোমাদের কাছে ওহী আসে না, আমার কাছে ওহী আসে। এই আয়াত কেন নাজিল হইছে? বোকারে যদি বলে বোকা বলতে পারবে না। আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব যখন মানুষের কাছে ইসলাম ধর্মের দাওয়াত দেয়, আবু জাহেল কই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি যে মানুষের ইসলামের দাওয়াত দেন, আপনি দাওয়াত দিয়ে কি লাভ? কয় আমি দাওয়াত দিলে আমার আল্লাহ তাআলার ইসলামের ছায়া তলে মানুষ আসবে। আবু জাহেল কয় আপনি যে নবী, আপনি যদি আমার একটা কাজের সাক্ষী দিতে পারেন তাহলে আমি আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করবো। কলে কি সাক্ষী চাও? এবার আবু জাহেল কি করলেন, পুরা মক্কা নগরীর সবচাইতে জাদুগিরে ডাক দিছে, সবচাইতে মালিক বিন হাবিব, মালিক বিন হাবিবকে ডাক দিছে। মালিক বিন হাবিব কয় হে মুহাম্মদ, তুমি যদি আমার একটা প্রশ্নের জবাব দিতে পারো তাহলে তুমি আমার বলো, আমি তোমার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করব। মালিক বিন হাবিব হাতের মুঠের ভিতরে একটা পাথর নিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহর সামনে যায়, কয় কও না আমার হাতে কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয় আমি কইতাম না, হাতেরটা জবাব দিত। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে গো নাই
জগতে। ফাতরের ভিতর থেকে জবাব দেয় মালিক বিন হাবিব, কোন নবীর সামনে আসছো? এটা তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি পাথররে আমার নবীর সামনে লুকিয়ে রাখছো। আমার নবী কয়, মালিক বিন হাবিব জবাব তো পাইছি, ইসলাম ধর্ম গ্রহণ করবানি? মালিক বিন হাবিব কয়, না, গ্রহণ করতাম না। বলে, মালিক বিন হাবিব শোনো, বাড়ির ভিতরে একটা ল্যাংরা বাচ্চাকে রাইখে আসছো। মালিক বিন হাবিব কয়, আমার বাড়ির মধ্যে আমার একটা ল্যাংরা মেয়ে ছিল, আতুর মেয়ে ছিল। ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয়, ল্যাংরা মেয়েরে আমি বাড়িতে রেখে আসছি, খবর কেমনে ভাইলো? তার মানে বোঝা যায় এই নবী রহমাতুল লিল আলামিন নবীজি, নূরের নবীজি। এই নবীর অস্বীকার করার মতো কোনো মাধ্যম নাই। কথা আমার না, আল্লাহর কোরআন কদ জাআকুম মিনাল্লাহি নূর, এটা আমার আল্লাহর কথা, অন্য কোনো কিতাব লাগবে না। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে এই আয়াতে কারিমার তাফসীর করতেছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি কয়, ইয়ানে নূরুম বমানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নূর দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে বসা বুঝাইছে। এবার আপনাদের মনে প্রশ্ন, হুজুর আমরা যে কই নবী গায়েবের খবর দেয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সুন্নিরা বলি নবী গায়েবের খবর দেনেওয়ালা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা জিনের শেষ দুই আয়াতের মধ্যে আল্লাহ কয়, জগতের মানুষ, আমি আমার গায়েবের খবর কাউকে দিই না, ইল্লা মানির তাদামির রাসূল, আমার রাসূলকে ছাড়া। আমি বলতেছি বাবারা, আমার হাতে যেই পানির গ্লাস আছে, আজকের মাহফিলের সহসভাপতি আমার আব্দুল আলিম ভাই, আমি যদি কই ভাই এই পানি কেউ খাইতে পারবে না আপনি ছাড়া, তার মানে কে খাইতে পারবো? আরো সহজ, হুজুরের নাম কি? আনোয়ার হুজুর। আমি যদি বলি, ও আনোয়ার হুজুর, আমার হাতে যে পানিটা দেখেন, এই পানি কেউ খাইতে পারবে না আপনি ছাড়া, তাহলে পানি খাইব কি? আল্লাহ কয়, আমি আমার গায়েবের খবর কেউ রে দিই না, আমার রসুলকে ছাড়া। কোরআন শরীফ সূরা জিনের শেষ দুই আয়াত আল্লাহ কয়, মানির তা ইল্লা মানির তাদমির রসুল, আমি আমার রসুলকে ছাড়া গায়েবের খবর কাউরে দেই না। তার মানে গায়েবের খবর দেয় আমার আল্লাহরে। আমরা কই না নবী নিজে গায়েব জানে, আল্লাহ নবীরে যা জানাই নবী আমার তাই গায়েব জানে। তো এই কোরআনুল কারীম রে আমার আল্লাহ তাআলা নাযিল কইরা আল্লাহ যে বলছে আর রহমান আল্লামাল কোরআন, আমার আল্লাহ তাআলা এই রহমানের কোরআন শরীফ সব আমার নবীর সিনার ভিতরে দিয়া দিছে। তো কোরআনে এমন কোনো কথা নাই যেটা আমার নবী জানে না। কোরআনের ভিতরে আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম কোনো কিছুর কথা বাদ নাই। আমার আল্লাহ আমার নবীরে জানাইছে, আমার নবী ওই ক্ষেত্রে গায়েব জানি। এবার অনেকের মনে প্রশ্ন, হুজুর আমরা যে নবীরে হাজের ও নাজের বলি, আমরা নবী আমরার কাছে আসে, এটা কোন আকীদা আমরা জানতে বড় ইচ্ছা হয়। হুজুর নবী কেমনে আইয়ে? নবী তো আসতে পারে না, হাজের নাজের তো আমার আল্লাহ তাআলা। নবী কেমনে হাজির হয়? আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কয়, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এই আয়াতে কারিমার মধ্যে অংশ হইল আউলা বমানা আকরা, নফস বমানা রু, ইমামদারের জানের চাইতে আরো কাছে আমার দয়াল নবীজি। মুসলমান একটাবার চিন্তা করো আল্লাহর নবী রহমতের নবীর ব্যাপারে। আমার আল্লাহ যে বলছে আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আউলা বমানা আকরা নফস বমানা রু, ইমামদারের জানের চাইতে আরো কাছে নবীজি। তো নবী কাছে থাকলে হাজার না গায়েব? মারহাবা কন্যা। আমরা সামরা চোখ দিয়া দেখি, কথা কন্যা দেখি। আপনাদেরকে ভুল বুঝাইব, এ বেয়াদব, নবী যদি তোমার সামনে তাকে বৈশা রইছো কেমনে? বলেনি। আমি বলবো বাবা বৈশা রইছি এই কারণে জানের চাইতে নিকটে আমরা নবীরে আমরা চোখ দিয়া দেখি না। যে আশেকেরা ওই নবীরে দেখে, হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, ওনাকে প্রশ্ন করা হয়েছে আপনি নবীরে কেন দাঁড়াইয়া সালাম দেন? উনি কয়, আমি যখন আমার নবীরে দাঁড়াইয়া সালাম দে আমার অন্তরের ভিতরে শান্তি লাগে। বলে, নবীরে সালাম দেন অন্তরে যে শান্তি লাগে আর কি লাগে? কয়, আমি যেদিন নবীর একদিন মোহাব্বত করে সালাম দিছি, আমার নবীরে আমি এই সালামের সময় দিদার পাইয়া গেছি। আর মোহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে, ও নবীর উম্মতের দলেরা, এবার আপনারা অনেকে প্রশ্ন করব, আমার আব্দুল আলিম ভাই কইছে হুজুর আহলে সুন্নাত ওয়াল জামাতরা কি মানছেন একটু বোঝায় দিয়েন। শর্টকাট কইরা ছোটভাবে আমি আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। সুন্নিরা মিলাদ পরে নবীরে দাঁড়ায় সালাম দেই, ইয়া নবী সালাম আলাইকা কয়নি বাবা। কিন্তু আমরারে কেউ বলে আমরা কেন ক্যাম করি, বেদাতি এইটা ওইটা। আমি বলবো বাবা আমি কারোর বিরোধিতা করি না। কেউ যদি মিলাদ পরে আমি তারে বলি পড়ো, কেউ যদি ক্যাম
ব্যায়াম করে আমি তারে বলি করো, কেউ যদি কয় আমি করি না, আমি বলি বাবা তুমি তোমার মতো থাকো, তবে তোমার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, তোমার সাথে মারামারি নাই, ফাড়াফাড়ি নাই। আমারে কেউ যদি প্রশ্ন করে শামীম রেজা তুমি কেন নবীরে দাঁড়ায় সালাম দাও, আমি তারে উত্তর দেই আমি সালাম দেওয়ার কারণ আমি নবীরে সালাম দিলে আমার অন্তরে শান্তি পাই। বলে সাহাবাই কেরাম তো দেয় নাই, সাহাবাই কেরাম দিছি কিনা এটা তোমার প্রশ্ন। আল্লাহ কোরআনে কইছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই আয়াতে কারিমার পরে আল্লাহ তাআলা শেষ অংশে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, যারা ঈমান আনেছো, সল্লু তোমরা পড়ো আলাইহি ওই নবীর উপরে, ওয়াসাল্লিমু তাসলিমা এবং সালাম দাও আদবের সাথে। এবার আপনারা কোন দাঁড়ায়া সালাম দেওয়া আদব না বইয়া? আমরা এই জন্য নবীরে দাঁড়ায়া সালাম দেই। সুবহানাল্লাহ কোন, আর মুহাব্বতে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস। আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা যারা দাবি করি আমাদের অন্তরের একটা ভালোবাসা, মুহাব্বতের বহির্প্রকাশ। মুসলমান ও নবীর উম্মতের দলেরা, এবার আপনার কাছে প্রশ্ন থাকতে পারে সুন্নিরা কেন মাজারে যায়, সুন্নিরা কেন এই জায়গায় ওই জায়গায় যায়, সুন্নিরা মাজারে যাওয়া পাইলা কোন হাদিসে কোন কোরআনে? মুসলমান, সুন্নিরা মাজারে এমনে যায় না, সুন্নিরা মাজারে যায় আল্লাহর ওলির সুহবত আর বরকত পাইবার লাগিয়া। বলে হুজুর কেন? আমার আল্লাহ কয় ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আমি আল্লাহর রহমত, আল্লাহর প্রিয় বান্দা যারা মুহসিনিন বান্দা যারা ওলি যারা তারার কাছে, তারা নিকটবর্তী। এবার আপনারা বলেন আমরা আল্লাহর ওলির দরবারে যাই আল্লাহর রহমত পাওয়ার জন্য, কথা কন্যা ঠিক কিনা? মুসলমান ইমানদারের দলেরা ও আমার শাহনগরের ভাই বাবারা বন্ধুরা, আল্লাহর ওলির দরবারে আমরা যাই, আল্লাহর ওলির মাজারে আমরা যাই আল্লাহর অসংখ্য বরকত পাওয়ার জন্য। এখন আমরা একটা বাজে কথা বলে আমরা নাকি মাজারের কাছে চাই, মাজারওয়ালার কাছে চাই। সুন্নিরা মাজারওয়ালার কাছে চায় না, সুন্নিরা চায় কার কাছে? সুন্নিরা চায় কার কাছে? মাজারে যায় জিয়ারত করবার লেগে। আমার নবী কই উম্মত তোমরা বেশি বেশি জিয়ারত করো। নবী গো কেন? আমার নবী কই জিয়ারত তোমরা মরণের কথা স্মরণ করায়। সুন্নিরা যখন আল্লাহর ওলির মাজারে যায় জিয়ারত করে সুন্নিদের মনটা শান্তি হয়। তবে সাবধান, কোনোদিন মাজারে সেজদা দিবেন না, কোনোদিন মাজারে সেজদা দিবেন না, কোনোদিন মাজারে সেজদা দিবেন না, কারণ সেজদা দেওয়া শিরিক, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া শিরিক। কেউ যদি আমরা সেজদা দিই তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। তবে আমার দেখা এই পর্যন্ত যত মানুষরা আমি মাজারে সেজদা দিতে দেখছি, একটা মানুষ আমি শিক্ষিত দেখি নাই, সব মূর্খ। আমি অনেক সেজদা দেই না বেটারে দিগেইলাম, মাজারে সেজদা দিদি কি লেগা? সেজদা পাওয়ার মালিক তো আল্লাহ। বেটা কয় মানছে দেয় দেখে আমি দিছি, কয় কে দিছে? আরেকজনের দেখায়া যাওয়াত আমি তারে দিগেইলাম, তুই দিলি কেন? কয় আমার সামনে আরেকজন দিছে আমি তারে দেখে দিছি। তাহলে বুঝলাম এটা তারে কেউ শিখে দিতে না, দেখা দিয়ে দিছে। একটা কথা মনে রাখবা, সেজদা পাওয়ার মালিক আল্লাহ। মাজারে সেজদা দিবা না, মাজারে যাইবা আল্লাহর ওলি জিয়ারত করবা। ও বন্ধু, ও মুসলমান ইমানদারের দলেরা, আল্লাহর ওলির দরবার জিয়ারত করলে দেখবা মনটা শান্তি হয়, কলবটা শান্তি হয়। বলে হুজুর আমরা সমাজে তো নতুন ফতনা বাইর হয়ে গেছে, পীরের দরবারে যাওয়া যাবে না, মুর্শিদের কাছে যাওয়া যাবে না, এমন অনেক কথা আপনারে বলে। আমি বলবো বাবা, আল্লাহর নবী আল্লাহর কোরআনের মধ্যে কত সুন্দর আয়াত ঘোষণা করছে। হে জগতের মানুষেরা, তোমরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের উপরে হাত রেখে বায়াত গ্রহণ করো, এ বায়াত মুহাম্মদুর রাসূলুল্লাহর বায়াত না, এ বায়াত স্বয়ং আমি আল্লাহর বায়াত। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা কেমনে আপনার বায়াত হইব? আপনি নবীরে তো আমরা পাইছি না। আমার নবী কই উম্মত আমি নবীরে যদি পাইতে চাও, ও উলিল আমরি মিনকুম, যারা দুনিয়াতে উলিল আমর আলেম আছে, হক্কানি রব্বানি পীর মাশায়েখ কাছে, তোমরা তার কাছে যাও, তার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করো, তাইলে তোমরা আমি রাসূল পাইয়া যাইবা। আরে খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাই মুর্শিদের ছবি গো, খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাই মুর্শিদের ছবি গো। আমি খুঁজতে খুঁজতে হই উদাসী, আমি খুঁজতে খুঁজতে হই উদাসী, অন্তর হইছে বেসামাল কেন দূরে যাও দয়াল, প্রেম শিখাইয়া এই ববেতে রাখলা কেন আমায় দূরেতে ও দয়াল, প্রেম শিখাইয়া এই ববেতে
রাখলা কেন আমায় দূরেতে? ওরে রাখো যদি তোমার কাছে পথ হারায় হব না মুর্শিদ ছাইরো না। এবার বলেন, পথ হারা যদি না হইতে চায় মুর্শিদ ধরার দরকার আছে না নাই? বলে হুজুর কেমনে মুর্শিদ ধরতাম? ভালো মুর্শিদ তো আমি পাই না। আল্লাহর নবীর হাদিস শরীফ ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠায় সাহাবায়ে কেরাম আমার নবীরে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই হক্কানি রব্বানি ব্যক্তিরা আপনার উম্মত চিনব কেমনে, হক্কানি ফির কেমনে চিনবেন? আমার নবী কয়, ইবনে মাজাহ শরীফ 303 নম্বর পৃষ্ঠার হাদিস, নবী আমার কয়, আলা উখবিরুকা আমুলুকিল জান্নাহ। আমার নবী কয়, আমি নবী কি তোমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দিব না? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি আমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দেন। নবী কয়, ক্বালা খিয়ারিকুমুল্লাযিনা ইযা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা। জান্নাতের বাদশা হইল তারা যাদের চেহারার দিকে চাইলে আল্লাহর কথা মনে হয়। হুজুর কার চেহারার দিকে চাই? হক্কানি পীর, যে হক্কানি পীরের নামাজ রোজা বড় সুন্দর, যে হক্কানি পীরের ঈমান আখলাকটা বড় সুন্দর, যেই ফিটটারে দেখলে বোঝা যায় উনি নামাজ পড়ে, রোজা রাখে, উনি হজ যাকাত ইবাদত সবকিছু করে, ওই পীরের দিকে তাকাইলে তোমার আল্লাহর কথা মনে হইব। যদি তোমার পীরের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে না হয় তাইলে তুমি ওই পীরের কাছে বায়াত হইও না। বলে কেন? কারণ আমার নবী কইছে হক্কানি পীরের দিকে চাইলে কার কথা মনে হইব? আল্লাহর কথা মনে হইব। ও মুসলমানের দলেরা, এমন একজন হক্কানি পীর যার নাম হযরতে আবুল খায়ের রহমতুল্লাহ আলাই, উনি বলতেছে আমি দুনিয়ার জমিনের মধ্যে যখন ভালোভাবে চলতে লাগলাম, দুনিয়ার খানা পিনা আমার কাছে আর ভালো লাগে না। আমি দেখলাম রে দুনিয়ার কোনো খাবার যখন আমি খাইয়া ইবাদত করি, একদিন আমি ইবাদত কইরা নামাজের মুসল্লার ভিতরে মুরাকাবায় দাঁড়াইছি। ও মুসলমান, মুরাকাবায় দাঁড়াইছে। মুরাকাবা কেমনে করে ও মুসলমান তোমরা হয়তো অনেকে জানো না, জানাইয়া দিব আজকে। মুরাকাবাটা একটু কইরা দেখবা নিজের গলবের কি অবস্থা, নিজের জীবনের কি অবস্থা। হযরতে আবুল খায়ের রহমতুল্লাহ আলাই বলে, জগতের মানুষ, আমি একদিন এশারের নামাজ পড়া মুরাকাবার মধ্যে গেছি। মুরাকাবায় যাওয়ার পরে আমি দেখলাম রে আমার অনেক দিন পর্যন্ত নামাজ রোজা কোনো কিছু কবুল হয় না। আমি কান্না করতে লাগলাম আর আমার আল্লাহর কাছে বলতে লাগলাম, মাবুদ এত কষ্ট করে ফজরের সময় উঠি, আমার ফজরের নামাজ বুঝি কবুল হয় না। এত কষ্ট করে রৌদ্র দিয়া জোহরের নামাজ পড়ি, আমার জোহরের নামাজ বুঝি কবুল হয় না। মাবুদ আসর মাগরিব এশার নামাজ পড়ি, আমার নামাজগুলা বুঝি কবুল হয় না। হে আমার শাহনগরের বাবারা, নামাজ রোজা করেন যদি শোনেন কবুল হয় না, কি করবেন আপনি? আল্লাহর ওলি হযরত আবুল খায়ের ডাক দিয়া কয়, জগতের মানুষেরা রে, আমি যখন দেখলাম আমার নামাজ রোজা কবুল হয় না, আমি আমার আল্লাহর কাছে সাজদার ভিতরে পইরা পইরা কান্দি আর ডাক দিয়ে কইলাম, মাবুদ এত কষ্ট করে নামাজ পড়ি, আমার নামাজ বুঝি তোমার কাছে কবুল হয় না। হে পর্দার অন্তরালের মা, তোমরা অনেকের নামাজ কবুল হয় না তোমার স্বামীর মনে কষ্ট দেওয়ার কারণে। তোমরা অনেকের নামাজ রোজা কবুল হয় না বেপরদা চলার কারণে। তোমরা অনেকের নামাজ রোজা কবুল হয় না জবানের ব্যবহার খারাপ করার কারণে। হে আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরারে শুইনালো, তোমরা অনেকের নামাজ রোজা কবুল হয় না মা বাবার কলিজা আঘাত দেওয়ার কারণে। তোমরা অনেকের নামাজ রোজা কবুল হয় না মিথ্যা কথা বলার কারণে। তোমরা অনেকের নামাজ রোজা কবুল হয় না হারাম খাওয়ার কারণে। আল্লাহর ওলি ডাক দিয়া কই, আল্লাহ আমি তো হারামও খাই না, আমি তো মিথ্যাও বলি না। ও আল্লাহ, এত কষ্ট করে নামাজ পড়ি, আমার নামাজ কেন কবুল হয় না?
আমার আল্লাহ পক্ষ থেকে একটা গায়েবী আওয়াজ আসছে, রে আবুল খায়ের, হে আল্লাহর বান্দা, তুমি বলতেছো তুমি নামাজ পড়ো কিন্তু হালাল খাবার খাও। আবুল খায়ের, জানো তুমি যে খাবার আজকে এতদিন পর্যন্ত খাইতেছো, এই খাবারগুলার মধ্যে অন্যের হক মিশ্রিত হওয়ার কারণে আজকে অনেক দিন পর্যন্ত তোমার ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। আবুল খায়ের কয়, ওই দিন থেকে আমি খানা খাওয়া বন্ধ করে দিছি। কত মানুষ আমার জন্য খানা নিয়ে আসে কিন্তু আমি তার খানাগুলা খাই না। ও মুসলমান, এখানে সেখানে যত রকমের খানা দেখলে খাইয়া ফেলা যাবে না। বলে হুজুর কেন? কারণ এই খানার কারণে তোমার ইবাদত কবুল হবে না। ইবাদত কবুল হওয়ার মূল শর্ত হলো হালাল খানা খাওয়া। এইজন সেইজন তোমার চা খাবায় তার চা খাও, এইজন সেইজন খানা খাবাও তার খানা খাও। আমরা হুজুররা সবচাইতে বিপদে, মানুষ দাওয়াত দিয়ে এই ঘর ওই ঘরে খাওয়াই, হারামখোর দাওয়াত দেয়, সুদখোর ঘুষখোর দাওয়াত দেয়, পরের হক মাইরা খাওয়াই না দাওয়াত দেয়। আমরা মাঝে মাঝে চিন্তা করি, আমরার পিছনে যে মানুষ নামাজ পড়ে, মানুষের নামাজটি জানি হয়নি। আরে মানুষের নামাজ পড়ার কথা, তারা নামাজ তো হইয়া যাইব, কিন্তু আমার নামাজটা জানি হয়নি। আমি কত মানুষকে বলি, ওয়াজ মাহফিলে বলি, আমরা হারাম টাকা দিয়া খানা খাওয়াইও না। মুসলমান ইমানদার আবুল খায়েরকে আমি খানা বন্ধ করে দিলাম, কোনো মানুষের খানা খাই না। এবার আমি দেখতাছি আকাশ থেকে রিমঝিম রিমঝিম করে বৃষ্টি পড়তেছে। আমার কাছে আমার বলতে কিছু নাই, আমার কাছে আমার একটা সম্পদ ছিল, আমার নামাজের মুসল্লা। আমি আমার নামাজের মুসল্লাটা বৃষ্টির পানির মধ্যে ধুইলাম, ধোয়ার পরে বৃষ্টির পানিতে ভিজাইয়া বৃষ্টির পানি নামাজের মুসল্লার ভিতরে আটকাইলাম। যখন আমার ক্ষুধা লাগে বৃষ্টির পানি চাইপা চাইপা আমি আবুল খায়ের খাই, কিন্তু 5 দিন পরে আমার বৃষ্টির পানি আমার নামাজের মুসল্লা থেকে শুকিয়ে গেছে, আর বৃষ্টি হয় না। আমি বড় হতাশাগ্রস্ত, আমি নামাজ পড়ি, আল্লাহর কাছে কান্দি, ও আল্লাহ, এখন তো আর পরের হকও খাই না, আমার নামাজ কি তুমি কবুল করো? হঠাৎ করে আমি ঘুমের ঘরে দেখলাম আমার ঘরের মধ্যে নুরানি চেহারাওয়ালা একটা ব্যক্তি হাজির হয়ে গেছে। জিগাইলাম, কে আপনি? উনি ডাক দিয়া কয়, আমার নাম হলো বেলায়েতের সম্রাট হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমনে গো আপনি আমার ঘরে আসলেন? উনি কয়, আমি একা আসি না, আমার পেছনে তাকায় দেখো কে। বলে কে? বলে উনি হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী কেন আমার ঘরে আসছে? বলে ওই নবী কেন আসছে পরে জানবা। ওনার ডাইনে তাকাও, বলে ওনার ডাইনে দেখা যায় আবু বকর সিদ্দিককে। ওনার বামে তাকাও, বলে ওনার বামে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দেখা যায়। ওনার পেছনে তাকাও, ওনার পেছনে হযরত ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দেখা যায়। এবার ওই পাগলা ডাক দিয়া কয়, আমি যখন ঘরের মধ্যে কান্না করতে করতে ঘুমায় গেলাম, আমি দেখলাম আমার ঘরে আইসা হযরতে মৌলা আলী আমারে ডাকতাছে। আমি ঘুম থেকে জায়গা গেলাম আর জিজ্ঞাসা করলাম, কেন গো আমারে ডাকেন? বলে রহমতের নবী তোমার ঘরে আসছে, ওঠো ওঠো ওঠো, রহমতের নবীর ডাকে সাড়া দাও। এবার রহমতের নবীর ডাকে সাড়া দিয়া হযরতে আবুল খায়ের আল্লাহর বান্দা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আজকে অনেক দিন পর্যন্ত আমি নিজে খানা খাই না, কি দিয়ে আপনারে মেহমানদারি করব? কান্না করতে করতে ঘুমিয়ে গেছি, মেঘের পানি খাইয়া আমি আমার সময় কাটাইছি, বৃষ্টির পানি খাইয়া। ও নবী গো, আপনারে মেহমানদারি করার মতো আমার কাছে কিছু নাই, স্বপ্ন দেখতাছে পাগলা। পাগলা কই, ইয়া রাসূলুল্লাহ, কি দিয়া মেহমানদারি করব? আমার নবী কয়, পাগল, ইবাদত কবুল করানোর জন্য পরের হক খাও নাই, মানুষের ঘরে খাও নাই, বৃষ্টির পানি খাইয়া সময় কাটাইছ, ক্ষুধার্ত থাকতে থাকতে ক্ষুধার জ্বালায় নামাজের মুসল্লায় ঘুমায় গেছ। আমার নবীজি আস্তিন মুবারক তাইকা আবুল খায়ের একটা রুটি বাহির করে দিছে, নে আবুল খায়ের, এই রুটিটা খাও, তোমার পেটের ক্ষুধা নিবারণ করো। হযরত আবুল খায়ের কয়, ঘুমের ঘরে স্বপনে রহমতের নবীর হাত থেকে পাওয়া রুটিটা আমি অর্ধেক খাইলাম। খাওয়ার পর দেখলাম আমার নবী আমার ঘর থেকে চলে গেছে, আর হঠাৎ করে আমার ঘুমটা ভাঙ্গা গেছে। ঘুমটা ভাঙ্গার পরে আমি হঠাৎ করে জাগ্রত হইয়া বুঝতে পারলাম এটা আমার স্বপ্নে ছিল, কিন্তু আমি আমার ডান হাতে তাকিয়ে দেখি অর্ধেক রুটি আমার হাতে রইয়া গেছে। তার মানে নূরের নবীর স্বপ্ন দেইকা
নবী যেই রুটিটা তার হাতের ভিতরে দিছে এটা স্বপ্নে যদিও দেখা থাকে, রহমতের নবী নিজে তার হাতে রুটি দিছে। আপনি যদি হালাল ভাবে চলার জন্য নবীর মুহাব্বত নিয়ে অন্তরে দুনিয়াতে চলতে পারেন, আল্লাহর কসম ও দুনিয়ার মানুষ, আপনি টাকা পয়সার আশা করা লাগবে না, রহমতের নবীর দরবার থেকে আপনার সহযোগিতা করা লাগবে। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল, ওরে যার প্রেমেতে স্বয়ং আল্লাহ দুনিয়া বানায়, আইরে যার প্রেমেতে স্বয়ং আল্লাহ দুনিয়া বানায়, একজন প্রেমিক আসিল গো না, একজন প্রেমিক আসিল, আর ছিলেন আল্লাহ গোপনের গোপন, আরশ কুরসি করিলেন সৃজন, ওরে আল্লাহর নূর হইতে বানায় হাবিবের নূর খানা, হাইরে আল্লাহর নূর হইতে বানায় হাবিবের নূর খানা, একজন প্রেমিক আসি সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল গো। হযরত আবুল খায়ের কই, ও জগতের মানুষ শোনো রে, জগতের মানুষ, আমি বুঝতে পারলাম আল্লাহ তাআলার ইবাদতে আমি এত মনোযোগী হয়েছি, আমার আল্লাহ তাআলা আমার ইবাদত কবুল করছে, নবী হইল তার প্রমাণ। আমি আবার দুনিয়াতে মানুষের কাছে কত রকমের দাওয়াত দেই, মানুষ যেন দুনিয়াতে হালাল ভাবে চলে। আমি উদাহরণ দিতে লাগলাম। কি উদাহরণ দিলেন? উনি কয় আমার আল্লাহ যখন আদম নবীরে বানায় নাই, আদম নবী এখনো মাটির সাথে মিশ্রিত। কিসের সাথে? আমার আল্লাহ যখন আদম নবীরে বানায় নাই, আদম নবী যখন মাটির সাথে মিশ্রিত। আমি এবার লক্ষ্য করে দেখলাম, এবার উনি বর্ণনা দিতেছে ওনার ভক্তদের কাছে হক ব্যক্তি বালা এবং খারাপ চিনার জন্য। আদম নবীরে আমার আল্লাহ বানানোর আগে আমার আল্লাহ তাআলা কিন্তু দুনিয়ার জমিনে আদম নবীরে পাঠানোর অনেক আগে ফেরেশতা নাজিল করছিল। কি ফেরেশতা নাজিল করছে? ওই ফেরেশতা নাজিল করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহটারে মাটির খামির দিয়া বানায়া রাখছে। আমার আল্লাহ তাআলা এই টাইমে ফেরেশতারে সামনে ডাকলো, ফেরেশতারে সামনে আসো, তাকায়া দেখো আমার সামনে আমি আল্লাহর একটা খলিফা আছে, আমি আল্লাহ তাআলা ওনারে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করব। আমার আল্লাহ তাআলা জগতের মধ্যে আদম নবীরে প্রেরণ করব। আদম নবীর কাছে যখন ফেরেশতারা আসছে, ওই ফেরেশতার মধ্যে একদল লানতপ্রাপ্ত ফেরেশতা ছিল, যারা হইল শয়তানে পরিণত হয়ে গেছে। কিসে? শয়তানে পরিণত হয়ে গেছে। ওই শয়তান আদম নবীরে দেইখা শয়তান মনে মনে চিন্তা করে, কিরে আমার আল্লাহ তাআলা আমি শয়তান আদমরে সেজদা না করার কারণে আমার শয়তান বানায় দিছে, এই আদমরে আমার আল্লাহ আল্লাহর বন্ধু বানায় ফাটাইব। শয়তান রাগান্বিত হইয়া আদম নবীর গায়ের উপরে একটু থুতু নিক্ষেপ করছে। ফু, নাউযুবিল্লাহ কম। শয়তান কি করছে? আদম নবীর মাটিওয়ালা যে দেহটা বানায় রাখছে, দেহের উপরে থুতু নিক্ষেপ করছে। ওই থুতুটা বাতাসের সাথে লইরা আদম নবীর নাভি মুবারকের মধ্যে যায় পড়ছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল, এই শয়তান এমনি তো অভিশপ্ত, শয়তান তো দুনিয়ার জমিনে অভিশপ্ত। শয়তান দেখছো কি কাম করছে? হিংসা কইরা আমার বন্ধুর গায়ের উপরে শয়তান থুতু নিক্ষেপ করছে। আমার আল্লাহ তাআলা হযরতে জিব্রাইল রে বলে, রে জিব্রাইল, আদম নবীর নাভি মুবারক তাইকা তুমি একটু মাটি নাও, মাটিটা নিয়া এই মাটিটা দিয়া তুমি কুকুর বানাও। কি বানাও? কুকুর। কোন মাটি দিয়া বানাইছে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাভি মুবারক তাইকা যখন মাটিটা নিয়া কুকুর বানাইছে, এবার আমার আল্লাহ কয়, এই আদম নবীর ভিতরে নূরে মুহাম্মদী দাও। আদম নবী জিন্দা হইছে,
শয়তান পালায়া গেছে, আদম নবী আমার আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে শ্রদ্ধা প্রদান করছে। বন্ধুরে দেখবেন এই কুকুরের মাঝে তিনটা স্বভাব দেখা যায়। কুকুর দেখবেন মানুষরে বড় ভালোবাসে। কেন? কারণ কুকুররে বানাইছে আদম নবীর দেহ থেকে মাটি নিয়া। এই কুকুরের মাঝে আরেকটা স্বভাব আছে, সামনে আরেকটা কুকুর আসলে হিংসা করে, ঘাউ ঘাউ কইয়া লইয়া পড়ে। এটার কারণ হইল ওই শয়তানের থুতুটা আদম নবীর শরীরের মধ্যে পড়ছিল, ওই মাটিটা দিয়া কুকুররে আল্লাহ বানাইছে। কুকুরের তিন নাম্বার স্বভাব, কুকুর রাত্রবেলা জায়গা থাকে। এটার কারণ হইল কুকুরের এই শরীরের ভিতরে জিব্রাইলের হাতের পরশ লাগছে, কারণ ফেরেশতারা ঘুমায় না, কুকুর ঘুমায় না। মানুষের পায়ের আওয়াজ পাইলে কুকুর চক্ষু খুইলা থাকে। যদিও কুকুরটা চক্ষুটারে খুইলা রাখে। মুসলমান ওই কুকুরের মতো স্বভাব আমরা সমাজের মানুষেরা তাদের মাঝে নিয়ে রাখছে। মানুষে দ্বন্দ্ব, মানুষে মারামারি, মানুষে কাটাকাটি, মানুষে হানাহানি, মানুষের মাঝে হিংসা শত্রুতা। আল্লাহর কসম এই কুকুরের স্বভাব নিও না। যদি কুকুরের স্বভাবের মতো তুমি সমাজের মধ্যে চলাফেরা করো, জাহান্নামের আগুনের মধ্যে তোমার জ্বলা লাগবে, পুরা লাগবে। তাফসীরে রুহুল বয়ানের ৬০০ নম্বর পৃষ্ঠার ২ নম্বর জিলের মধ্যে সুন্দর করে বর্ণনাটা দেওয়া। আমি একটা সুন্দর ইসলামের বাস্তব কাহিনী কিতাব থেকে এই ঘটনাটা পড়ার পরে বুঝতে পারলাম, আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে মানুষ যেমন বানাইছে কুকুররেও তেমন বানাইছে। প্রত্যেকটা জাতিকে বানানোর পেছনে আমার আল্লাহ তাআলা কয়েকটা কার্যকরিতা রাখছে। এর মধ্যে একটা কার্যকরিতা, আল্লাহ তাআলা মানবরে বানায়া আমার আল্লাহ কয়, বান্দা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ বান্দা, মানব জাতি আর জিন জাতিকে আমি আল্লাহ তাআলা এমনে বানাই নাই। মানুষ জাতি, জিন জাতি, তোমরা আমার আল্লাহ তাআলার বেশি ইবাদত করো, কিন্তু আমরা মুসলমান ইবাদত করতে ভালো লাগে না। হে আমার এই আজকের এই বাজিতপুরের, দিলালপুরের, শাহনগরের যুব সমাজের ভাইয়েরা, যুব সংগঠনের ভাইয়েরা, এলাকার দাড়ি পাকা মুরব্বীরা, ইবাদত করতে কেন ভালো লাগে না? তোমার কি একটু মরণের ভয় হয় না? ওই কবরের আযাবের মধ্যে তোমার এমন শাস্তি দেওয়া হইব, আজরাইল যখন তোমার রূহ কবজ করব, একটা জীবিত বকরিকে চামড়াটা টাইনা ছিললে তার যত কষ্ট হয়, আজরাইল যখন একটা মানুষের শরীর থেকে রূহটা টাইনা নিয়ে যাইব, এত কষ্ট তোমার হইব। আল্লাহর দোহাই লাগে, আল্লাহ তাআলার একটু বেশি করে ইবাদত করো। দেখবা আমার আল্লাহ তাআলা তুমি বান্দাটারে দুনিয়া এবং আখিরাতের মধ্যে কামিয়াব বানাইবো। কিন্তু বান্দা, আল্লাহর ইবাদত করতে তোমার ভালো লাগে না। নামাজের মধ্যে দাঁড়াইলে তোমার নামাজের মধ্যে অস্বস্তি লাগে, নামাজের মধ্যে দাঁড়াইলে নামাজের মধ্যে তোমার মনোযোগ আসে না। পদ্মার অন্তরালের অনেক মা বোনেরা, অনেক যুবকেরা মাঝে ফোন করে, হুজুর গো, নামাজের মধ্যে যখন দাঁড়াই, আমি নামাজের মধ্যে দাঁড়াইলে আমার হঠাৎ করে দুনিয়ার কর্মকাণ্ডের কথা আমার মাথায় চলে আসে। এ যুবক, মরার কথা কি তোমার স্মরণ হয় না? একটা কথা মনে রাখো, রোম দেশের একজন যুবক দুনিয়ার জমিনে চলাফেরা করা অবস্থায় সে ব্যক্তির একটা কাজ ছিল, রোম এলাকার মধ্যে গুইরা নেশা করতো। নেশা করতে ওই যুবকটা একদিন মাতাল অবস্থায় রোমের একটা মসজিদের দরজার মধ্যে লম্বা হইয়া শুয়ে রইছে। যুবকের কাম কি ছিল? কথা কন না, নেশা খাওয়া। আমরা এলাকাত নাই?